আজকের রেসিপি ডিম তড়কা। প্রথমে এখানে আমরা 6টা ডিম নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। এবার ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। ফাটানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন গোলা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলও করতে পারেন। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। এটা অবশ্যই আপনারা ইচ্ছে মতন দেবেন। এটা একটু নেড়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম। এবার ডিমটা দিয়ে একসঙ্গে ভেজে নেব। এবার ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নেব। দেখুন ভুজিয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব ভালো করে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। হালকা করে ভেজে নেব। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার এটাকে ভেজে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। একসঙ্গে ভেজে নেব। এবার পেঁয়াজ রসুনটা একসাথে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা এখানে সামান্য পরিমাণে দিয়েছি, কারণ ডিমে লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাসুরি মেথি। এটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। আর দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এটাকে একসঙ্গে মিশিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা কষে যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ডিমের ভুজিয়াগুলো। মিশিয়ে নিচ্ছি একসাথে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। খুব একটা জল দেব না। মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন এটা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, আর দেব বাড়ির তৈরি ভাজা মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার নামিয়ে নেব। আমরা এরকমই রাখবো, আপনারা চাইলে আরেকটু শুকিয়েও নিতে পারেন। নামিয়ে নিচ্ছি এবার। দেখুন নামানো হয়ে গেছে। আজকের রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক ধরনেরই তড়কা খেয়েছেন, এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ডিম তড়কা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।